নমস্কার, আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে দেখুন, আজকে যে প্রোডাক্টটা এনেছি এটা ইফকো কোম্পানির একটা প্রোডাক্ট এনপিকে 05234, অর্থাৎ এর মধ্যে ফসফরাস রয়েছে 52 ভাগ আর পটাশিয়াম রয়েছে 34 ভাগ। এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই। যখন আমরা ফলের গাছ করে থাকি বিশেষ করে, তখন দেখবেন গাছে ফুল আনার জন্য আমাদের কিন্তু গাছে ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা একটু তুলনামূলক বেশি প্রয়োগ করতে হয়, যাতে গাছে ফুল আসে এবং ফুল থেকে ফলে পরিণত হয়। সেক্ষেত্রে আপনারা এই জাতীয় সার বা ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এর যে নাম হচ্ছে মোনো পটাশিয়াম ফসফেট। আপনারা এই মোনো পটাশিয়াম ফসফেট যে কোনো সারের দোকানে অনলাইনে সর্বত্রই পেয়ে যাবেন। তো এটা আপনাদের কি করতে হবে, প্রতি লিটারে 1.5 থেকে 2 গ্রাম কি কোনো ক্ষেত্রে 3 গ্রাম পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। কখন স্প্রে করবেন? যখন গাছে ফুল আসছে না সেই অবস্থায় স্প্রে করতে হবে। আর ফুল আসার পরে যখন ফুল আস্তে আস্তে গুটিতে পরিণত হবে, ফলে পরিণত হবে, ঠিক তখন ধাপে ধাপে একবার 10 দিনে, একবার 15 দিনে, একবার 25 দিনে এরমভাবে কিন্তু গাছে স্প্রে করে যেতে হবে। এতে কি হবে, ফলের ভিতরে যে পটাশিয়াম আর ফসফেটের প্রয়োজন হয় ফল বাড়ার জন্য, সেটা কিন্তু আর প্রয়োজন হবে। আর এটা পুরোপুরিভাবে এই সারটা ব্যবহার করলে পটাশিয়াম ফসফরাসের মাত্রা ঠিক থাকবে গাছে, আর আস্তে আস্তে কিন্তু ফলের আকৃতি বড় হবে এবং ফল ঝরাও কিন্তু কমে যাবে। তবে অবশ্যই এর পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টসও ব্যবহার করতে হবে। এই ফার্টিলাইজার যারা আপনারা ড্রাগন গাছ করে থাকেন, তারা ড্রাগন গাছে ফুল আনতে গেলেও কিন্তু এটা প্রয়োগ করতে পারেন, এতে খুব ভালো রেজাল্ট পাবেন। আর সকল প্রকার ফুল গাছে যদি কোনো ফুল গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়, ফুলের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের গাছে অবশ্যই ফুল আসবে। আর ফল গাছে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যখন ফল বড় হতে শুরু করবে তখন 15 দিনে বা 25 দিনে বা 1 মাসে একবার এরকমভাবে স্প্রে করতে থাকুন। দেখুন আপনাদের ফলের আকৃতি ভালো হবে, গাছে ফলগুলো আস্তে আস্তে অনেক বড় হবে এবং তুলনামূলকভাবে অনেক বেশি ফল আপনারা একটা ছোট গাছ থেকে নিতে পারবেন। তো এটা আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর যে কোনো সারের দোকানে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন এটা। তবে বিশেষ করে আমি বলবো, যদি ড্রাগন গাছ থাকে ড্রাগন গাছে একবার প্রয়োগ করে দেখতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। পেয়ারা গাছে ব্যবহার করতে পারেন, জামরুল গাছে ব্যবহার করতে পারেন, আম গাছে ব্যবহার করতে পারেন, সমস্ত প্রকার ফলের গাছে আপনারা, লেবু গাছেও করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন।